নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইরান, আমেরিকা, ইসরায়েল এই যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধটা একটা ডাইমেনশনের মধ্যে দিয়ে যাচ্ছিল। বর্তমান সময়ে এই যুদ্ধটা পশ্চিমী দেশগুলোর ওপর প্রভাব পড়েছে এবং এই পশ্চিমী দেশগুলোর ওপর প্রভাব পড়ার পর যুদ্ধটা মনে হচ্ছে যে সেম ডাইমেনশনের মধ্যে দিয়ে কিন্তু যুদ্ধটা যাচ্ছে না। যুদ্ধের পরিস্থিতি এবং যুদ্ধের টার্গেট এরিয়া কিন্তু অন্য কোথাও অন্য অ্যাঙ্গেলে শিফট হয়ে গেছে। কেন বললাম কথাটা জানেন তো? কারণ অনেকগুলো বিষয় কিন্তু এখানে উঠে এসেছে এবং অনেকগুলো বিষয় থেকে আমরা দেখব। যেমন আমি আপনাদের একটা কথা বলি, যুদ্ধ যেমন দেখা যাচ্ছিল যে বিভিন্ন জায়গায় বম্বিং করা হচ্ছিল, মিসাইল হামলা চলছিল এবং সেটা চলছিল কোথায়? মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারের ওপরে। যেমন ইরানে যদি আপনি খুব ভালোভাবে দেখে নেন, খড়গ আইল্যান্ড ইত্যাদি সমস্ত জায়গায় কিন্তু আক্রমণটা চলছিল। কিন্তু এখনো পর্যন্ত বিষয়টা কি হয়েছে? আমেরিকা বলছিল যে আমরা ইরানের ওপর হামলা করেছি, কারণ ইরানে মিলিটারি ইনস্টলমেন্ট, ঠিক আছে, ভুল বললাম, মিলিটারি এরিয়াগুলোর ওপর বা ইনস্টলেশন এরিয়াগুলোর ওপর আক্রমণ করার জন্য। এটা কিন্তু আমেরিকা এতদিন ধরে বলে আসছিল। কিন্তু গতকালকে চিত্রটা পুরোটাই কিন্তু পাল্টে গেছে। কি পাল্টে গেছে? গতকালকে চিত্র একদম অন্য জায়গায় চলে যাচ্ছে। কি হয়েছে? আমেরিকা ইরানের মধ্যে থাকা সব থেকে বড় ব্রিজ, সেই ব্রিজটার ওপর কিন্তু আমেরিকা কি করেছে? হামলা করেছে। আর এই ব্রিজটা আছে কোথায়? এই ব্রিজটা আছে তেহরানে। এবং পরিষ্কারভাবে হামলা করার পর কি ইরান চুপ করে রয়েছে? না, ইরানও হুমকি দিয়েছে, কিন্তু ইরানে হুমকি আসার আগে ডোনাল্ড ট্রাম্প আরও বেশি বড় হুমকি দিয়ে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, ইরান যে হুমকিটা দিয়েছে সেই হুমকিটা কিন্তু এখন সব থেকে বড় আকার নিয়েছে এবং সমস্ত পশ্চিমা দেশগুলোর ওপর কিন্তু একটা ভয় এবং টেনশন কাজ করা শুরু হয়ে গেছে। কি বলেছে? পরিষ্কার হয়ে বলছে যে আমরা 8টা ব্রিজের কথা বলছি। শুরুটা এরকমই ছিল, আমরা 8টা ব্রিজের কথা বলছি এবং এই 8টা ব্রিজ যারা ইরান টার্গেট করেছে যে এই 8টা ব্রিজকে তারা সম্পূর্ণরূপে ধূলিসাৎ করে দেবে। এবং এই 8টা ব্রিজ আপনি ভাবছেন যে ছোটোখাটো ব্রিজ, না, এই ব্রিজগুলো কোনো ছোটোখাটো নয়। এগুলো যে বিশ্ববিখ্যাত এবং গালফ দেশগুলো একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্রিজ, যেগুলোর ওপর যদি কখনো আঘাত করা হয় বা আঘাত আসে তাহলে মারাত্মক লেভেলের ক্ষতি হবে এবং প্রাণহানির সাথে সাথেও কিন্তু বিশাল বড় আকারে ক্ষতি হবে। আর ইরানে এই এমন একটা হুমকি, যার জন্য পুরো আর্টিকেল কিন্তু একের পর এক ছাপা হয়েছে। কি বলা হয়েছে? তেহরান কি করেছে? হেডলিস্ট তৈরি করেছে গালফে 8টা ব্রিজকে, ঠিক আছে না, আফটার ইউএস ডিস্ট্রয় দ্য বিগেস্ট ইন ইরান। ইরান যখনই মানে আমেরিকা যখন তেহরানে ব্রিজকে আক্রমণ করেছে, ঠিক তখনই ইরান কিন্তু গালফ কান্ট্রি 8টা গুরুত্বপূর্ণ ব্রিজকে আক্রমণ করে দিল। তাহলে এখান থেকে যুদ্ধ কি অন্য কোনো জায়গায় শিফট হয়ে যাচ্ছে? আমি আপনাদের সেই বিষয়টাই বোঝাবো এবং ইন্টারন্যাশনাল ল কি বলছে সেই বিষয়টাও আমি আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো। তার আগে আমি সকলকে বলি, যারা আপনারা দেখছেন, গুরুজনরা দেখছেন, তাদেরকে বলি যে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, অনেকগুলো তথ্য আমি এই ভিডিওতে আপনাদের সামনেই তুলে ধরবো। তাহলে চলুন সবার প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা কি হয়েছে সেটা বুঝে নেওয়া যাক। দেখুন, আমরা সবাই জানি যে গত 1 মাস ধরে, 1 মাসের বেশি হয়ে গেল যে ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধ চলছে এবং একে অপরের সাথে কেউ ইসরায়েল এয়ার স্ট্রাইক করছে, কখনো ইরান করছে, কখনো আমেরিকা করছে, মানে কেউ কিন্তু চুপ করে বসে নেই। যে যখন পাচ্ছে, সুযোগ পাচ্ছে, কিন্তু একে অপরকে কিন্তু আক্রমণ করে দিচ্ছে এবং এই আক্রমণটা কিন্তু 1 মাসের ওপর বেশি হয়ে গেল। এই যুদ্ধ থামার কোনো রাস্তা দেখা যাচ্ছে না। গতকালকেই, যারা এই চ্যানেলটাকে আপনারা ভালোবাসেন এবং নিয়মিত দর্শক আছেন, যারা নিয়মিত এই চ্যানেলে ভিডিও দেখেন, গতকালকে আমি আপনাদের বলে দিয়েছিলাম ভিডিও করে, যেখানে কি বলা হয়েছে, আমেরিকা তেহরানের, মানে ইরানের যে রাজধানী তেহরান, সে তেহরানে ইরানের সব থেকে বড় ব্রিজ B1 ব্রিজ, ব্রিজটা ছিল B1 ব্রিজ, এই ব্রিজের ওপর কিন্তু আমেরিকা হামলা করে দেয়, বম্বিং করা শুরু করে, মিসাইল ফেলা শুরু করে। সেখানে আপনারা দেখতে পেয়েছিলেন যে ভিডিওটার মধ্যে কতটা ভয়ঙ্কর দেখানো হয়েছিল এবং বোমা হামলাও হয়েছিল, যার ফলে পুরো ব্রিজটা ধূলিসাৎ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এবার যখনই ধূলিসাৎ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, এই ব্রিজটা ইনফ্রাস্ট্রাকচার এখনও কাজ চলছিল, এই ব্রিজটা এখনও কমপ্লিট হয়নি যেটা ইরান দাবি করছে, এবং মিলিটারি লজিস্টিকের জন্য ব্যবহার করা হতো এই ব্রিজ, এইটাই বলা হচ্ছে।
আর এখান থেকেই বোঝা যাচ্ছে যুদ্ধের পরিস্থিতি এখন আর তাদের মিলিটারি টার্গেট থেকে সরে এসে টার্গেট হয়ে গেছে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের দিকে এবং বিজি ইনফ্রাস্ট্রাকচারের দিকে, যেটা সরাসরি মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত, সেটার ওপর টার্গেট হয়ে গেছে। আমেরিকা আক্রমণ করে দিল। এবার প্রশ্ন হচ্ছে, এই যে গতকাল আমেরিকা আক্রমণ করলো তেহরানে এই ব্রিজটাকে নিয়ে, এই ব্রিজটার পর আমেরিকা কি চুপ করে, ইরান কি চুপ করে বসে আছে? আচ্ছা, সেটা নাহলে আমরা পরে আলোচনা করছি। তার আগে বলি, এই যে ব্রিজটাকে আক্রমণ করা হলো, এই ব্রিজটা আক্রমণ করার পেছনে ডোনাল্ড ট্রাম্প লজিক কি দাগিয়েছে? কারণ ইউএস দাবি করেছে যে এই যে ব্রিজটা আক্রমণ করা হয়েছিল, এই ব্রিজটাই তৈরি করা হয়েছিল মিসাইল ট্রান্সপোর্ট করার জন্য। কারণ দুটো কাজের জন্য ব্যবহার করা হতো, এক মিসাইল ট্রান্সপোর্ট একটা জায়গা থেকে আরেকটা জায়গা, আর মিলিটারি মুভমেন্ট, মিলিটারি সেনা এক জায়গা থেকে আরেক জায়গায় পরিচালনা করার জন্য এই ব্রিজটা B1 ব্রিজটা ইরান বানিয়ে রেখেছে। তাই যেহেতু এটা ডুয়েল ইউজার টার্গেট হয়ে যাচ্ছে, তাই আমেরিকা ওখানে গিয়ে আক্রমণ করেছে। এবং এই স্ট্র্যাটেজি গুরুত্বপূর্ণ কোন জায়গায়? ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বা ইউএসের বক্তব্য, এই ব্রিজটা আক্রমণ করার ফলে সেখানে মিলিটারি সেনারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না। যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যায়, যদি স্থলপথে যুদ্ধ হয়, তাহলে সেনা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সময় লাগবে, যার ফলে আগে থেকেই ব্রিজটাকে টার্গেট করেছে আমেরিকা। যেখানে এই ব্রিজটা ধ্বংস হলো, তার ফলে কি হয়েছে, সাপ্লাই চেন এক জায়গা থেকে আরেক জায়গায় যদি জিনিসপত্র যায়, ঠিক আছে, সেই সাপ্লাই চেনও বন্ধ হয়ে গেল। এবং মানুষের মনের মধ্যে একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, সেটাও কিন্তু শুরু হয়ে গেল। এইখানেই বড় প্রশ্ন, কারণ ইউএস দেখাতে চাইছে এখন আর আক্রমণটা মিলিটারি মানে ক্যাম্পের মধ্যে নয়, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে নয়, এখন আক্রমণটা চলে গেছে বড় বড় ইনফ্রাস্ট্রাকচারের ওপর। এটা ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে, ব্রিজের ওপর চলে গেছে, যেগুলো মানুষের জীবনের দৈনন্দিন প্রত্যেকটা চাহিদা আছে, সেটার ওপর কিন্তু যুদ্ধটা চলে গেছে। আর যদি আপনারা একটু আগে ইতিহাস দেখে নেন, আমি আপনাদের যদি ইতিহাস তুলে ধরি, দুটো ইতিহাস যদি তুলে ধরি, সাল 1999, হ্যাঁ সাল 1999 সালে ন্যাটো সিরিয়ার ব্রিজের ওপর হামলা করেছিল। এই ব্রিজ হামলা, যুদ্ধে ব্রিজ হামলা বিষয়টা আজকের নতুন ঘটনা নয়। ন্যাটো কিন্তু আক্রমণ করেছিল 1999 সালে। এবং অপরদিকে বর্তমান সময় 2025 যদি দেখা যায়, রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ চলছিল, সেখানে যুদ্ধে ক্রিমিয়ার ব্রিজের উপরও কিন্তু আক্রমণ করা হয়েছিল। তাহলে ব্রিজে আক্রমণ কিন্তু এটা বর্তমান সিচুয়েশন নয়। অনেকে হয়তো ভাববেন যে ব্রিজে আক্রমণটা এখন শোনা যাচ্ছে, যুদ্ধক্ষেত্রে ব্রিজে আক্রমণ, না, যুদ্ধক্ষেত্রে ব্রিজে আক্রমণ আগেও কিন্তু হয়েছে। এবার প্রশ্ন এখানে, ইরান কি করবে? ইরান তারা পরিষ্কারভাবে গালফ কান্ট্রিগুলোকে 8টা ব্রিজ কাউন্টিং করে তারা কি করে হিট লিস্ট জারি করে দিচ্ছে। দেখুন ইরানের বক্তব্য, তেহরান কি করেছে, হিট লিস্ট জারি করেছে অফ 8 গালফ ব্রিজ আফটার ইউএস ডিস্ট্রয় দ্য বিগেস্ট ইন ইরান। ইরান ঘোষণা করে দিয়েছে তারা গালফ কান্ট্রিগুলোর মধ্যে, পশ্চিমী দেশের মধ্যে 8টা গুরুত্বপূর্ণ ব্রিজ আছে, সেই ব্রিজগুলোকে টার্গেট করবে। আর এই ব্রিজগুলো কোন কোন দেশে আছে জানেন? কুয়েত, ইউএই, সৌদি আরব, জর্ডান, বাহারিন, এই সমস্ত জায়গা, কানেক্টিং জায়গাগুলোকে, ব্রিজগুলোকে তারা কিন্তু হামলা করবে বা অ্যাটাক করবে। তাহলে চলুন এই গুরুত্বপূর্ণ এই 8টা ব্রিজের মধ্যে আমরা 4টে গুরুত্বপূর্ণ ব্রিজের নাম একটু আলোচনা করে নিই আপনাদের সাথে। সেই 4টে গুরুত্বপূর্ণ ব্রিজের মধ্যে প্রথম যে ব্রিজটা হচ্ছে সেটা কিং ফাহাদ কজওয়ে। হ্যাঁ, কিং ফাহাদ কজওয়ে। এই ব্রিজটা গুরুত্বপূর্ণ কোথায়? সৌদি আরব এবং বাহারিনের কানেক্টিং ব্রিজ বলা হয়ে থাকে। আর এই ব্রিজের মাধ্যমে সৌদি আরব থেকে তেল বাহারিনে যায় এবং বাহারিন থেকে বিভিন্ন জিনিসপত্র ট্রেড, ব্যবসা হয় এই ব্রিজের মাধ্যমে সৌদি আরবে আসে। তো ইরানের টার্গেট কিন্তু এই ব্রিজটা। অপরদিকে যদি আবুধাবির একটা গুরুত্বপূর্ণ ব্রিজ দেখেন, শেখ জায়েদ ব্রিজ, কারণ ইউএই এই ব্রিজটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্রিজ এবং ইউএই দাবি করেছে বিশ্বের মধ্যে এইটা হচ্ছে তাদের সবথেকে বড় সৌন্দর্যতম ব্রিজ। এই ব্রিজটাকেও টার্গেট করা হচ্ছে। অপরদিকে কুয়েতে যদি একটা ব্রিজ দেখা যায়, শেখ জাবের কাজওয়ে, এই ব্রিজটাকে টার্গেট করা হয়েছে, কারণ এই ব্রিজটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম সি ব্রিজ। অপরদিকে লাস্ট যে ব্রিজটা আমি আপনাদের বলবো, কিং হুসেন ব্রিজ, যেটা জর্ডান এবং ওয়েস্ট ব্যাংককে কানেক্ট করছে, সংযোগ করছে, এইটাকেও ইরান টার্গেট করে নিয়েছে। তাহলে দেখুন এবার যুদ্ধের পরিস্থিতি কি আর সেই লড়াইয়ের মধ্যে দিয়ে রইল, যেটা আমি শুরুটা আপনাদের সামনে করেছিলাম।
যুদ্ধের ডাইমেনশনটা কি শুরু চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে? এবার প্রশ্ন হচ্ছে ইরান কেন টার্গেট করলো? আমেরিকা টার্গেট করেছে ইরানে B1 ব্রিজকে ধ্বংস করে, সেটা আমেরিকা করেছে, সেটা পেছনে লজিক দেখিয়েছে। ইরান কেন টার্গেট করছে, বর্তমানে পাল্টা আঘাত কেন আনছে? কারণ ইরানে পরিষ্কারভাবে বক্তব্য যে ইরানে এক আঘাতে সর্বোচ্চ ক্ষতি চাইছে এখন পশ্চিমী দেশের মধ্যে ইরান। এবং প্রশ্ন এখানে যে কানেক্টিভিটি এক দেশ থেকে আরেক দেশ এবং ট্রেডের কানেক্টিভিটি বন্ধ করে দিতে, যার ফলে যদি ব্রিজ ধ্বংস হয়ে যায় তাহলে ইকোনমি ডাউন হয়ে যাবে, ইকোনমি থমকে যাবে, সাথে সাথে ট্রান্সপোর্ট করিডোর এই ব্যাপারটাও থমকে যাবে। এবং সব থেকে বড় ব্যাপার, ট্রান্সপোর্ট করিডোর যদি বন্ধ হয়ে যায় তাহলে ইকোনমিক ওয়ার কিন্তু শুরু হয়ে যাবে, এটারও বড় জায়গা। আর অপর দিকে যদি আপনারা একটা পলিটিক্যাল মেসেজ দেখেন, ইরান তো পরিষ্কার বলে দিয়েছে যে দেশ ইউএসকে সাপোর্ট করবে তাদের টার্গেট সেই দেশ, এটা ইরান বলে দিচ্ছে। এবার এই আক্রমণের পেছনে ইন্টারন্যাশনাল ল কি বলছে দেখুন। আচ্ছা, এই আক্রমণের পেছনে ইন্টারন্যাশনাল ল কি বলছে, ল এর বিষয়টা নিয়ে আপনাদের সামনে দেখুন। পরিষ্কারভাবে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ল অনুসারে সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারের ওপর আক্রমণ করা উচিত না। যে জিনিসটা সাধারণ মানুষ ব্যবহার করছে সেখানে আক্রমণ করা যাবে না। কিন্তু যুদ্ধ যখন শুরু হয়ে যায় তখন কি এই বাধাগুলো কেউ মানছে? বর্তমান সময় আমেরিকা আক্রমণ করে দিল, এবার ইরান টার্গেট করছে। এই ব্রিজগুলো তো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ জায়গা, এতে অসুবিধা সাধারণ মানুষের হয়, এতে সমস্যায় সাধারণ মানুষকে পড়তে হয়। ইউএস বলছে আমেরিকা ইরানে B1 ব্রিজকে হামলা পেছনে যেটা গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে ডুয়েল ইউজার, যার জন্য এটা ব্যবহার। অপরদিকে ইরান কি বলছে যে B1 ব্রিজে যেটা আক্রমণ করা হয়েছে সেটা সিভিলিয়ানদের জন্য, সাধারণ জনগণদের জন্য। আর তার ফলে এই আক্রমণের ফলে ইরান দাবি করছে তাদের বহু সিভিলিয়ানের মৃত্যু হয়েছে। এবং সাথে সাথে তিনি এটাও বলেছেন ওয়ার ক্রাইমে একটা বড় সম্ভাবনা আছে। এবং লাস্টে আরও একটা কথা বলেছেন, হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস কিন্তু দেখা যাবে এবার। তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখি, এই যে আক্রমণ ব্রিজের ওপর ডাইরেক্ট আক্রমণ, এতে একটা জিনিস ক্লিয়ার যে কম আক্রমণ করে বেশি ইম্প্যাক্ট দেখানো এবং লং ওয়েতে যুদ্ধটা নিয়ে যাওয়া। তাহলে এই আক্রমণ দেখে কি আপনার মনে হচ্ছে যে যুদ্ধ তার ডাইমেনশন থেকে সরে গেছে? আপনার কি মতামত এই আক্রমণ দেখে? আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্ট দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে আমরা প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।